আইপিএল তো শেষ হয়ে গেল, তো আইপিএল থেকে আমরা যারা প্লেয়ার পেলাম তাদের নিয়ে কি বেস্ট 11টা কি বানানো যায় না? তো আমাদের তরফ থেকে আমরা একটা বেস্ট 11 বানিয়েছি 2025-এর আইপিএল থেকে। লিস্ট হচ্ছে এরকম: নাম্বার 1-এ সাই সুদর্শন, নাম্বার 2-এ আছে মিচেল মার্শ, হ্যাঁ বিরাট কোহলি না, মিচেল মার্শ দুজনে। 3 নম্বরে আছে নিকোলাস পুরান, 6 হিটিং মেশিন, আমরা এই বছর দেখেছি। নাম্বার 4-এ আছে হচ্ছে স্কাই মানে সূর্য কুমার যাদব, বলতে হবে না কেন, সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার, 717 রানের সঙ্গে রয়েছে এবং 16টি ম্যাচে 16টিতেই 25+ রান করেছে। নাম্বার 5-এ রয়েছে কেএল রাহুল। নাম্বার 6-এ রয়েছে জিতেশ শর্মা। নাম্বার 5-এর কথা নিশ্চয়ই বলতে হবে না কেন কেএল রাহুল, কারণ আমরা এই বছরও 500+ সিজন দেখেছি। নাম্বার 6-এ জিতেশ শর্মা, লাস্টের ফিনিশিং গুলো আমরা সবাই দেখেছি এবং এই মুহূর্তে এই টাইমের 6 নম্বরের প্লেয়ার জিতেশ শর্মার থেকে বেস্ট কেউ নেই। অনেকে আছে ক্লাসেন টাসেন সবাই আছে, কিন্তু এই বছরের জন্য জিতেশ শর্মা বেস্ট। নাম্বার 7-এ আছে বিপ্রজ নিগম, সব থেকে আইপিএল এর এই বছরের আন্ডাররেটেড প্লেয়ার, আপনারা কিন্তু ভুলবেন না। হ্যাঁ, পাওয়ার প্লেতে বোলিং করে, আনক্যাপ প্লেয়ার, পরের বছর দাম ডবল ট্রিপল হতে পারে যদি অকশনে যায়, কিন্তু যাবে না। নাম্বার 9, 10, 11 যদি আমরা ধরি, জস হেজেলউড, বুমরা আর হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, পার্পল ক্যাপ হোল্ডার, কোনো ডাউট নেই এটাতে। নাম্বার 8-এর তাহলে বলবেন কোথায় গেল? হ্যাঁ, নাম্বার 8-এ কোথায় গেল? সব থেকে ডিফিকাল্ট প্লেস ছিল নাম্বার 8-ই। আমরা এখানে নাম্বার 8-এ অনেককে ভেবেছিলাম, সুনীল নারিন, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, ইউজি চাহাল, কিন্তু আমরা রেখেছি এখানে বরুণ চক্রবর্তীকে, তার কারণ উইকেট টেকিং অ্যাবিলিটির জন্য। আর ইমপ্যাক্ট নূর আহমেদকে রেখেছি আমরা ওখানে, সাই সুদর্শন বা মিচেল মার্শ, নূর আহমেদকে আপনারা বলবেন আমাদের টিম কেমন হলো, আপনাদের বেস্ট 11ও কমেন্ট করে জানাবেন। আর ফুল ভিডিও যদি দেখতে হয় নিচে ক্লিক করে ফুল ভিডিও দেখতে পারবেন। বাই।